নমস্কার বন্ধুরা, আমাদের ঢাকায় রান্নাঘর চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমরা ডিম পোস্ত রান্না করব। আসুন দেখে নিই ডিম পোস্ত রান্না করতে কি কি লাগবে। এগুলো ডিম সেদ্ধ করে আমি 3টে ডিম কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, ছোট বলে 2টো নিয়েছি, কটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, নুন, একটু চিনি, একটু পোস্ত বাটা, আদা বাটা আর রসুন বাটা। এবার আসুন দেখে নিই। আমি ডিমগুলোকে একটু নুন মাখিয়ে একটু ভেজে নিচ্ছি। হ্যাঁ, এবার আমি ডিমগুলোকে একটু ভেজে নিচ্ছি। এবার আসুন, ডিম ভাজা হয়ে গেছে, একটু কালো জিরা দিয়েছি, 2 চামচের মতন তেল। হ্যাঁ, এবার আমি দিয়ে দিলাম, এটা ভেজে নিচ্ছি, একটু নুন দিচ্ছি, স্বাদ মতন নুন দেবেন আপনারা, আমারটা আমি পরিমাণ মতন দিয়ে দিলাম, একটু চিনি দিচ্ছি, ভালো করে ভেজে নিই টমেটোটা। টমেটোটা হাফ ভাজা হয়ে গেছে, এবার আমি কটা লঙ্কা দিয়ে দেবো, অল্প হাফ লঙ্কা দেবো। এটা একটু তেলের সাথে ভেজে নিচ্ছি লঙ্কাটা, যাতে ভালো গন্ধ হয়। আমার একটু আদা বাটা, অল্প আদা বাটা দিলাম, হাফ চামচেরও কম, আর একটু রসুন বাটা দেবো, একটুখানি রসুন বাটা দিয়েছি। এবার এটাকে ভালো করে একটু ফ্রাই করে নিই। আর কোনো মশলা দেবো না, শুধু এখন পোস্ত বাটা দেবো। ডিম ভেজেছি তো, সেই জন্য ফেনা উঠে গেছে। এবার আমি পোস্তের মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি, আর একটু জল লাগবে। জলটা দিয়ে দিলাম। আমি এবার 1 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে দেবো ডিম দিয়ে। ফুটে গেছে, এবার আমি ডিমটা দিয়ে দিলাম। এবার দেখে নিই আমাদের ডিমের পোস্ত হয়ে গেছে। ডিম পোস্তটা আর কটা লঙ্কা ছিল, আমি ওটা দিয়ে দিচ্ছি। এবার আমি গ্যাস অফ করে দিলাম, এবার আমি তুলে নিচ্ছি ডিম পোস্ত। এবার আমাদের ডিম পোস্ত তৈরি হয়ে গেছে। এবার ভাতের সাথে খেয়ে দেখুন, বা রুটির সাথে বা পরোটার সাথে খেয়ে দেখুন, ভালো লাগবে।